বড় বড় প্রমিস দেখানোর দরকার নাই। বড় বড় প্রমিস না দেখিয়ে ছোট ছোট প্রমিস, যেগুলোর বাটারফ্লাই ইফেক্ট আছে। আমরা আসলে করি কি, এত বড় মানে ইশতেহার দেই যেটা আসলে শেষ পর্যন্ত হতাশা তৈরি করে। 26টি বিষয়কে তারা প্রাধান্য দিয়ে 41 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। সেই ইশতেহারে নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা বলেছে এবং নারীর ক্ষমতায়নে তারা জোর দিয়েছে। কি বলতে চান? না, ইশতেহার মানে তো প্রমিস, না? প্রমিস টু দি নেশন। তো আমি গাড়িতে যখন আসতেছিলাম, আমি প্রমিস নিয়ে কিছু জিনিস ভাবতেছিলাম যে হোয়াট ইজ প্রমিস। তো প্রথমে আমার এই রবার্ট ফ্রস্টের কবিতার একটা লাইন মনে পড়ল, আমেরিকার যে ন্যাশনাল পোয়েট। সেটা হচ্ছে, বাট আই হ্যাভ এ প্রমিস টু কিপ অ্যান্ড মাইলস টু গো। আমার একটা প্রমিস আছে, রক্ষা করতে হবে এবং আমাকে মাইলস টু গো। প্রমিস নিয়ে নানা রকম কথা আছে সাহিত্যে। যেমন একটা আছে, এ প্রমিস ইজ এ ক্লাউড, ফুলফিলমেন্ট ইজ রেইন। মানে প্রমিস হচ্ছে আপনার মেঘ, আর বৃষ্টি হচ্ছে এইটার ফুলফিলমেন্ট। মানে যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না হলো ততক্ষণ পর্যন্ত এই ইশতেহার, এই প্রমিসের কোনো মূল্য নেই, এটা ক্লাউড থেকে যাবে। আরেকটা আছে, ডোন্ট টক, অ্যাক্ট, ডোন্ট সে, শো, ডোন্ট প্রমিস, প্রুফ। এবং ফাইনালি আরেকটা বলে দেই, সেটা হচ্ছে, থ্রি থিংস শুড নট বি ব্রকেন। একটা হচ্ছে প্রমিস, আরেকটা হচ্ছে ট্রাস্ট, আরেকটা হচ্ছে সামওয়ানস হার্ট। এই তিনটা জিনিস ভাঙা উচিত না। প্রমিস, প্রতিজ্ঞা, বিশ্বাস এবং কোনো হৃদয়, এই তিনটা জিনিস ভাঙা উচিত না। এখন এই যে প্রতিশ্রুতি হচ্ছে, সব নির্বাচনে আমরা দেখি ইশতেহার, নানা রকম প্রতিশ্রুতি এবং বিগ বিগ টক, যেগুলোর সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাস্তবতার কোনো মানে বাস্তবতা বলে না যে এগুলো বাস্তবায়নযোগ্য। তারপরও আমরা একটা সুইট ড্রিম দেখাই, হ্যাঁ, একটা মিষ্টি স্বপ্ন দেখাই। এবং আমি বলি কি, আমার পার্সোনাল যেটা, সেটা হচ্ছে যে বড় বড় প্রমিস দেখানোর দরকার নাই। বড় বড় প্রমিস না দেখিয়ে ছোট ছোট প্রমিস, যেগুলোর বাটারফ্লাই ইফেক্ট আছে, হ্যাঁ, অর্থাৎ ছোট প্রমিস কিন্তু আলটিমেটলি এইটা মানে বাস্তবায়িত হবে এবং বড় বড় ক্ষেত্র তৈরি করবে, সেইটা করা উচিত। আমরা আসলে করি কি, এত বড় মানে ইশতেহার দেই যেটা আসলে শেষ পর্যন্ত হতাশা তৈরি করে। যাই হোক, এখন জামাতের যেটা আপনি বললেন না, আমি প্রথমে জামাতের যে এই যে নারী বিষয়ক যেটা, সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে যে জামাতের ইশতেহার আছে 8 ঘন্টার মধ্যে 5 ঘন্টা তাদের কাজ করতে হবে, ঠিক আছে? এবং এই 3 ঘন্টার যে আপনার রেমুনারেশন বা ওয়েজ, যাই বলি না কেন, এইটা রাষ্ট্র দেবে, ঠিক আছে? কেন, কি কারণে রাষ্ট্র দেবে? মানে নারীরা কাজ করবে, কাজের বিনিময়ে তারা তাদের পারিশ্রমিক পাবে, সে অনুযায়ী তারা একটা গ্রেসফুল লাইফ লিড করবে, একটা মর্যাদা সম্পন্ন লাইফ লিড করবে। আপনার এই যে 3 ঘন্টার পারিশ্রমিক, এটা তো এক ধরনের পিটি, এক ধরনের দয়া, এক ধরনের করুণা। কেন নারীদের করুণা করা হচ্ছে কেন? ইভেন সৌদি আরবে দেখেন, কোথায় আছে এটা যে নারীরা 5 ঘন্টা কাজ করবে? পৃথিবীর কোথাও আছে? সৌদি আরবের নারীরা ড্রাইভ করতেছে, তারা কনসার্টে যাচ্ছে, হ্যাঁ। আর এখানে আপনি বলতেছেন যে 8 ঘন্টা, এটা মানে 3 ঘন্টা বাসায় রাখা হবে, হ্যাঁ, তারপরে সেইটার বিনিময়ে ইয়ে করা হবে, কি বলে যে পারিশ্রমিক দেওয়া হবে। এইটা আমি বলি যে এইটা নারীর জন্য একটা অমর্যাদাকর সিদ্ধান্ত।